আপনি স্বামীর সাথে কোনোদিন ভালো ব্যবহার করে দেখেন নাই, ঠিক কিনা বলেন? এই জন্যই মাহফিলে যারা বসলেন নিজেদের পরিবারগুলোকে গোছান, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানান। কিয়ামতের দিন বহু বাপ আল্লাহর সামনে দাঁড়ায় সেদিন জান্নাতে যাওয়ার আগে কাঁদবে। কুরআনুল কারীম সাক্ষী, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোর চোখে পানি কেন? আজকে কেন তুমি কাঁদো? লোকটা সেদিন বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার স্ত্রী? আল্লাহ এক নজর দেখতে চায়। আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, ছেলেকে নিয়ে আসো, মেয়েকে নিয়ে আসো, স্ত্রীকে নিয়ে আসো। অনেকেই সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক পরানো, অনেক জান্নাতি তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান্নামের পোশাক, স্ত্রীর গায়ে জাহান্নামের পোশাক। আজকের এই মাহফিলে একটু হিসাব করে দেখেন, এরকম অনেক বাপ আছে নিজে নামাজ পড়ে সন্তানকে নামাজি বানায় না, এমন বাপ আছে না? না, সন্তানদের নামাজ শিখান, মাদ্রাসায় দেন, মাদ্রাসায় পাঠান, মাদ্রাসায় পড়ান। এই যে এখানে একটা নুরানি মাদ্রাসা, তারা নাম দিয়েছে বাকিয়াতুস সালেহাত। নামটা একটু বোঝার চেষ্টা করেন। অবশিষ্ট যে আমল অবশিষ্ট থেকে যাবে, নেক যে আমল বাকি থেকে যাবে, নেক যে আমল আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে। আপনার সন্তানটা এমন একটা নেক আমল, এই সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ করে যেতে পারেন, কাল কিয়ামতের দিন এই সন্তান আপনার নাজাতের দরিয়া হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন সেই ভয়াবহ ময়দানে মাহশারের কথা বলছে, সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। ওগো নবীজি, 50,000 বছর সূর্যের নিচে কেমন করে মানুষ থাকবে? আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার যে উম্মত দুনিয়ার জীবনে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়তে আমার উম্মতের যে সময় লেগেছে, আল্লাহর ময়দানে মাহশারে বিচারালয়ে 50,000 বছর যিনি চোখের পলকে 2 রাকাত নামাজের মধ্যে শেষ করে দিবেন, তিনি কে? আপনারা আছেন না গেছেন? বলেন তো, 50,000 বছর কি দুনিয়ার 50,000 না আখিরাতের 50,000? একজনে কইছে দুনিয়ার, 2-3 জনে কইছে দুনিয়ার। দুনিয়ার 1 দিন 2 দিন 3 দিন এভাবে গুনতে গুনতে কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, গুনতে গুনতে 1000 বছর যখন গুনবে একেবারে পড়ার মতো। 1 নাম্বার আমল হচ্ছে কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণ সিজদা দেওয়া। আল্লাহকে অধিক পরিমাণে সিজদা দেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আজকে থেকে শুরু করে দেন, আর দেরি করবেন না, আজকে থেকে শুরু করেন। আমার এক মুসল্লি একদিন আমাকে হাত ধরে বলে, হুজুর, করোনা কালীন সময়ে চিনেছি মালিককে। আমার যখন করোনা হয়েছে, আমার ওই মুসল্লি বলতেছে, হুজুর, আমার স্ত্রী আমার পাশ থেকে চলে গেছে, সন্তানকে নিয়ে চলে গেছে, একটা লোক আসে না।
দোকানপাট খুলে না, লকডাউন শুরু হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি, সব আছে, খাওয়ার মতো কিছুই নাই। আমি সেই সময়ে মনে করতেছি, আল্লাহ, এই দুনিয়া যদি এত পর হতে পারে, অন্ধকার কবর না জানি কত পর হয়ে যাবে, অন্ধকার কবর না জানি কত অন্ধকার হয়ে যাবে। সবাই থাকার পরে আমি বড় একা হয়ে গিয়েছিলাম। করোনাকালীন সময়ে মালিক বুঝাইয়া দিয়েছে, দুনিয়ার সব করি, মূলত এই দুনিয়ার কোনো কিছু আমার না, শুধু আমলগুলা কবরে আমার সঙ্গী হয়ে যাবে। ঠিক কিনা বলে? কাসরাতুস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দেন। মাসনা মাসনা, 2 রাকাত করে। রাত্রে যদি একটু ঘুম ভেঙে যায়, ওইটা 2 রাকাত পড়েন না ভাই। আর রাত্রে যদি না পারেন, 10:30 এখন ঘুমাই না এরকম যুবক নাই, সবাই লম্বা সময় রাত জেগে তারপরে ঘুমায়। একটু 2 রাকাত পড়া ঘুমাই না ভাই, পারবো না ভাই। তাহলে 1 নাম্বার আমলটা কি? সবাই বলেন 1 নাম্বার আমলটা কি? মাশাআল্লাহ, 1 নাম্বার আমলটা কি? অধিক পরিমাণে সেজদা। আল্লাহর নবীর ছোট্ট একজন সাহাবী রবিআ ইবনে কাব আল আসলামী, রবিআ 11 বছরের সাহাবী, মা নাই, বাপ নাই, বড় এতিম। এতিম রবিআ ইবনে কাব আল আসলামী আহলে সুফার অধিবাসী সাহাবী, মসজিদের ভিতরে ঘুমায় থাকে। যদি সাহাবায়ে কেরামের জন্য কোনো হাদিয়া আসে খায়, না পাইলে না খেয়ে থাকে। আল্লাহর নবীর মুবারক দরজার সামনে রবিআ প্রায় সময় অপেক্ষা থাকতো, কোন সময় নবীজি আসবেন, ওজুর পানিটা গায়ে দিবেন। ছোট মানুষ পানিটা গায়ে দিয়েছে। আল্লাহর নবী আদর করে বলল, রবিআ, কিছু একটা আমার কাছে চাও, আজকে আমি তোমারে কিছু না কিছু একটা দিব। রবিআ বলে, ওগো নবীজি, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, অন্য কিছু লাগবে না, অন্য কিছু চাই না, আল্লাহর জান্নাতে আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। বলেন আল্লাহু আকবার। সাহাবীর বয়স কত? 11 বছর। রাসূল বলছে, ঠিক আছে, ওটা তো তুমি চাইছো, ঠিক আছে, আগে এখন কিছু চাও, নগদ আমি তোমার কিছু দিতে চাই। খানা নাই, দানা নাই, থাকার কোনো জায়গা নেই। বলতে পারতো, ওগো নবীজি, একটা থাকার ব্যবস্থা আমার করে দেন। না বইলা বলতেছে, নবী, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, একটু আমার জন্য দোয়া করে। আল্লাহর নবী বললেন, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সেজদা দিন। আমি নবীকে তুমি সাহায্য করো, তোমার জন্য আল্লাহর কাছে বলবো, নবীর যত উম্মত অধিক পরিমাণে সেজদা দিবে, নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি আল্লাহর কিছু গোলাম আগ্রহ নিয়ে এখন এসে বসছে। বলেন তো দেখি, 1 নাম্বারটা কি ভাই? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। খালি টাকা পয়সা দিলি তাকবীর দিবি এরকম। এই যে সুন্দর একটা ওয়াজ আপনারা উত্তর দিচ্ছেন, এখানেও তাকবীর। বলেন তো 1 নাম্বারটা কি? সবাই বলেন 1 নাম্বার কি? অধিক পরিমাণে সেজদা। আমল করতে পারবো না ইনশাআল্লাহ। এবার কয় নাম্বার? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আছে এখন। এবার 2 নাম্বারটা শুনে। 2 নাম্বারে আমার ভাইরা, আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি। মন থেকে যারা কালেমা পড়েছে, কওলান ওয়া ফি'লান ওয়া আকীদাতান, মন থেকে কালেমা পড়েছে,
কার্যত কালেমার উপরে ছিল, কালেমার জন্য মার খেয়েছে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন সব কালেমার জন্য সহ্য করেছে। নবীজি হাদিসের ভিতরে বললেন, আমার এমন উম্মত গুলা যারা মন থেকে কালেমা পড়েছে, প্রথমে আমি তাদের জন্য শাফাত করব, যিনি ধন্য বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কি? কালেমা পড়ব কোত্থেকে? কথা বলে না কোত্থেকে? 2 নাম্বার গেস। এবার কত ভাই? জোরে বলি, আর একটু জোরে কর। 3 নাম্বার। 3 নাম্বারে আমার ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা যত বৃদ্ধি করবেন আপনার দাম বেড়ে যাবে। নবীর প্রতি ভালোবাসা বাড়ায়া দেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। একজন সাহাবী আসছে, ওগো নবীজি, মাতাস সাআ, কিয়ামত কবে হবে? নবীজি পাল্টা প্রশ্ন করছে, ওমা ইস্তাদাত্তা লাহা, কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? তুমি যে প্রশ্ন করছো কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী কোনো ফতোয়া দেন নাই। বলছি, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন ইবাদত বন্দেগী করে ফেলছি এরকম কিছু না। ইন্নী উহিব্বুল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূলের প্রতি প্রবল ভালোবাসা আমার আছে। আল্লাহর নবী বললেন, আনতা মাআ মান আহবাবতা, যার সঙ্গে তোমার ভালোবাসা তার সঙ্গে তোমার থাকা হবে, তার সঙ্গে তোমার জান্নাত হবে। নবীজিকে যদি ভালোবাসতে পারেন, নবীজির সঙ্গে যিনি আমার আপনার জায়গা করে দিবেন তিনি কে? আমি দেখতে পাচ্ছি 2-3 উঠছে। বাবারা বসেন, বসেন, মাদ্রাসা ছাত্ররা বসেন। ও অন্য মাদ্রাসা ছাত্ররা, আচ্ছা অসুবিধা নেই, অন্য মাদ্রাসারা হইলে হুজুরে বলে দেব না, তাও বসেন। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এই আমরাও শেষ, এই জন্য আমি বেশি রাত্রের ওয়াজ একেবারেই পছন্দ করি না বাবা। আমি কিন্তু খুব হার্ড এই ব্যাপার, কিন্তু আসলে আজকের মাহফিলটা আমি বলছি যে 5 দিনের মধ্যে নেওয়া, এবং ডক্টর তহা আমার খুব কাছের মানুষ, এই জন্য আমি জোরাজোরি করতে পারি না। আমি কিন্তু খুব হার্ড লাইনের লোক, ওয়াজ আগে করতে হবে, ওয়াজ এত রাত্রে না। অনেক অসুস্থ মানুষ হতে তাদের কষ্ট হবে। আমি কিন্তু এখানে আপনাদের মাহফিলের জন্য অনেক আগে চলে আসছি, অনেক আগে, চিন্তার বাহিরে আগে, রাত 8টার সময় আসছি। এতক্ষণ হইলে অন্য বক্তায় কিলাকিলি শুরু করতেছে, কোন সময় দিবেন আপনি আমার? আমি কোনো কিলাকিলি করিনি, যখন আপনারা দিবেন তখন বয়ান হল। বাস, আছেন তো আপনারা ইনশাল্লাহ? কয় নম্বরে আছি আমরা? 3 নম্বর। মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। এবার কয় নম্বর? 4 নম্বরে আমার ভাইয়েরা, যতজন আজকের মাহফিলে বসছেন, ইতিমদেরকে আদর করবেন, মহব্বত করবেন, ইতিমদের প্রতি ভালোবাসা রাখবেন। ইতিমদেরকে যদি আদর করেন, মহব্বত করেন, ইতিমদেরকে যদি ভালোবাসেন, আল্লাহর নবী 2টা আঙ্গুল একত্রিত করে দেখিয়েছেন, আনা ওয়া হুয়া, আমি আর ইতিমের অভিভাবক এমন ভাবে থাকবো। সাব্বাবা এই আঙ্গুলের নাম, এই আঙ্গুলের নাম উস্তাদ। 2টা আঙ্গুল যেমন পাশাপাশি থাকে, এমন পাশাপাশি নবীর পাশে যিনি জায়গা করে দিবেন তিনি কে? থাকবেন তো ইনশাল্লাহ? এতিমের সাথে থাকবেন তো ইনশাল্লাহ? এবার আসেন আমার ভাইরা, কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 5 নাম্বার। 5 নাম্বারে আপনার আল্লাহ তাআলা দান করছে 2টা মেয়ে, মানান আও বিনতান, 2টা বোন আল্লাহ আপনাকে দিয়েছে। আপনার 2টা বোন আছে অথবা 2টা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানাতে যা করা লাগে করলেন, দিন শিখালেন, মাদ্রাসায় দিলেন, পর্দা নিষিদ্ধ বানালেন, তাকওয়ার উপরে চালানোর চেষ্টা করলেন। এই চেষ্টা করার কারণে নবীজি বলেন, আনা ওয়া হুয়া, এই সাব্বাবা আর উস্তা নামক আঙ্গুল 2টা যেমন কাছাকাছি, আমি আর ওই লোকটা আল্লাহর জান্নাতে
এমন কাছাকাছি পাশাপাশি থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি শাফাত করবে না 5 শ্রেণীর লোক। কয় শ্রেণী? আরো জোরে বলেন। শুনবেন নি? সবাই শুনবেন। 1 নম্বরে জালেম যে হবে, জালেমকে নবীজি শাফাত করবেন না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। কোরআনে এই শব্দটা একবারই আসছে, ওয়ালা তারকানু, দ্বিতীয়বার আর আসে না। আল্লাহ বলছে খবরদার জালেমের কাছে যেও না, বন্ধু বানায় না, ঠেস দিয়া জালেমের সঙ্গে দাঁড়ায়ও না। ঠিক কিনা বলে? জালেমের জুলুম দেখে দাঁত কেলায় হাইছো না। ওলা তারকানু, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আছে, হাফেজে কোরআন, বুড়ি বুড়ি অনেক হাফেজে কোরআন আছে। কোরআন এই শব্দটা দ্বিতীয়বার আর আসেনি, একবার আসছে। একবার। কয়বার? সূরা হুদের এই আয়াতটা পড়ার পরে নবীজি বললেন শাইয়াবাতনি হুদুন ওয়া আখওয়াতুহা। এই সূরা হুদ এবং তার আশেপাশের আয়াতগুলো পড়ার পরে আমার চুলগুলা পেকে যাচ্ছে। জালেমের কি ভয়াবহ পরিণতি হবে, জালেমের সঙ্গে যারা থাকবেন, জালেমের সঙ্গ যারা দিবেন, জালেমের সঙ্গে যারা হাঁটবেন, নবীজি ওই মানুষগুলাকে চিনবে না, শাফাত করবে না। ঠিক কিনা বলে? এটা হচ্ছে 1 নাম্বার। এবার কয় নাম্বার ভাই? 2 নম্বরে আমার ভাইরা, কুল্লু গালিন মারিক, প্রত্যেক ওই ব্যক্তির যে লোকটা নির্দোষ লোককে দোষী বানায় দিয়েছে, নিরপরাধ মানুষকে অপরাধী সাজায় দিয়েছে, মিথ্যা মামলা হামলা করে নিরপরাধ মানুষকে দোষী বানিয়েছে। ঠিক কিনা বলে? এরকম আছে না নাই? আরো আসতে বলেন। আছে। রাসূল বলছেন এদের কোনো শাফাত, আরে কথা কয় না, শাফাত নাই। এবার আপনি চিন্তা করেন কোন লাইনে হাঁটেন। 3 নম্বরে সাহিবুল বিদআত, বিদআত যে করবে, বেদাত যে করবে, বেদাতের সঙ্গে থাকবে, বেদাতকে বড় আমল মনে করবে, এমন বেদাতিকে নবীজি বলবেন সোকন সোক লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা, আমার পরে দ্বীনকে পরিবর্তন করেছিলি। বেদাতিকে নবীজি চিনবে না, শাফাত করবে না। আল্লাহর কাছে পানা চাই বিদআত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। পড়ে না আমিন। 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইয়েরা মুশরিক। সমাজের ভিতরে আসেনি এরকম? আছে। দেখবেন মুসলমানের ছেলে এই ফজরের নামাজও পড়ছে, আবার হিন্দুদের পূজার মধ্যে গিয়া আছে না নাই, কি কয় রাম রাম রাম। দেখছিস নি কারবারটা? এরকম পূজার মধ্যে যারা যায় ইমান ধ্বংস হয়ে যাচ্ছে ভাই। রাসূল একদিন এরকম আলোচনা করতেছে সাহাবায়ে কেরামের সামনে। আব্দুল্লাহ বিন ওমর বলেন কুন্না কুউদান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসা ছিলাম। হাত্তা যাকারাল ফিতান, আল্লাহর নবী এত পরিমাণ ফিতনার কথা বলছিলেন, বলতে বলতে নবীজি বলতেছেন একটা ফিতনা আসবে, ফিতনাতুল আহলাস। কি ফিতনা? সবাই কোন কি ফিতনা? আবার বলেন কি? আহলাস। কোন কি? যখন এই নাম কইছে সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছে, কি বলতেছে রাসূল? এই ফিতনা তো জীবনে কোনোদিন শুনিনি, এই আরবে কোনোদিন শুনি নাই, এর অর্থ কি? সাহাবায়ে কেরাম আরজ করলেন ওয়ামা ফিতনাতুল আহলাস ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন ফিতনা ওগো নবীজি? আল্লাহর নবী বললেন শোনো, এমন সময় আসবে হারাবুন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখে পালাবে, দৌড়ে পালাবে, ঘরে থাকতে পারবে না, জুলুম আর নির্যাতন শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সারা বাংলাদেশে একটু হিসাব করেন
এরকম আছে না নাই? মুসলমান কিন্তু মুসলমানের ভয়ে ঘরে থাকতে পারে। হ্যাঁ, রসুল বলে গেছে 1445 বছর আগে। একটু হিসাব মিলাই দেখেন, আজকের দিনে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, কি অপরাধ তার? এরকম যখন দেখবেন, রসুল বলছে এই সময় আসবে যখন দেখবা হারাবন একজন আরেকজনকে দেখলে পালায় বেড়াবে, বাঘের কারণে না, সিংহের কারণে না, হিংস্র হায়নার কারণে না, মানুষ মানুষের কারণে পালায় বেড়াবে। ঠিক কিনা? এই ফিতনা কি আসছে রাজশাহীতে? গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, হারবুন, জায়গায় জায়গায় তোমাদেরকে মারবে, কাটবে, অত্যাচার আর জুলুম করা হবে। সারা দুনিয়ার দিকে যখনই তাকাবেন, মাজলুম মুসলমানের চেহারাগুলা ফুটে উঠবে। আজ ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আবার বাইতুল মুকাদ্দাসকে পর্যন্ত ভেঙে ফেলতে চায়। থার্ড টেম্পল তৈরি করার জন্য বেশ কয়েকদিন ধরে বাইতুল মুকাদ্দাসকে ঘেরাও করে রেখেছে, মুসলমানদেরকে ঢুকতে দেয় না, মুসলমানদেরকে ঢুকতে দেয় না। অনেক দিন হয়ে গেছে। থার্ড টেম্পল তৈরি করতে চায়, বাইতুল মুকাদ্দাসকে মিটা দিয়ে থার্ড টেম্পল ইহুদিরা বানাতে চায়। ও মুসলমান, কেমন করে তুমি ঘুমাছো? কেমন করে এখনো তুমি ইহুদিদের কোন অনুসরণ করো? কেমন করে তোমার ঘরগুলা কোরআন শূন্য হয়ে গেছে? আজকে তাকায় দেখেন, পুরাপুরি ইহুদিদের কৃষ্টি কালচার মুসলমানদের ভিতরে ঢুকে গেছে। ঠিক কিনা বলে? একটু উদাহরণ দেখাবো, কষ্ট হবে অনেক। ঘরে ঘরে একটু তাকায় দেখবেন, এখন মহিলারা এমন এমন পোশাক পরে, আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বির-রিজাল, পুরুষের মতো দেখতে, নারী হয়ে পুরুষের মতো পোশাক পরে, এরকম মহিলা একেবারেই নাই। আর মেয়ে কি কোন আছে? রাজশাহীতে আছে, এই পীর ওলিদের রাজশাহীর মধ্যে আছে, এত বুজুর্গানে দ্বীনদের রাজশাহীর ভিতরে এটা আছে। এরপরে দেখবেন আল মুতাফাল্লিজাত, দাঁতকে কাইটা চিকন করে, সরু করে, লম্বা করে, এরকম আছে রাজশাহীতে। মাথার খোপা আগে ছিল পিছনে, এখন দেখা যায় মাথার খোপা উপরের দিকে। এমন দৃশ্য সারা বাংলাদেশে থাকলেও পবিত্র মাটি রাজশাহীর মুখে একটাও না। আর একটু যাবো সামনের দিকে, এদের মহিলারা এখন চুপ হয়ে গেছে। এই ওয়াজটা আরো আগে করা দরকার ছিল, ভুলটা হয়েছে আমার। এই ওয়াজটা আগে, এখন মহিলাকে দেখছস হুজুরে এতক্ষণ এদিক সেদিক ওয়াজ করে এখন আইসা লাস্টে আম করে ধরছে না। মহিলাদেরকে আমি অপমান করতে রাজি না। এগুলো সব বলতেছি অন্যান্য মহিলা, এখানে যারা আসছে একজন এরকম না। ঠিক কিনা বলে? এখানেও ঠিক দেখবেন এমন সব আলামত ঘটবে। আন্নানা আন্নানা মানে এমন সব মহিলা বের হবে, যেই মহিলা স্বামীর সাথে কথায় কথায় বলবে, তোমার মায়ের নামে বাপের নামে 1 টাকা খরচ করতে হলে আমাকে বলে খরচ করা না। কি ঠিক? আবার কয় এরকম মহিলাও আছে। তাহলে আর কি করবেন? এরপরে দেখবেন এমন মহিলা আসবে মান্নানা, কথায় কথায় খোটা দিবে আর বলবে, আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম আছে? হ্যাঁ, এরকম আছে। কয়বার বলে? 5 বার। যাক, পারবা 5 বার বললে মোটামুটি বাঁচা গেল। এর চেয়ে বেশি বললে থাকবেন কেমনে করে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে, যেই মহিলা সারাদিন কষ্ট করে আসছেন, ডাক দিয়ে বলছেন, এই বাবুর মা একটু পানি দিও তো। সাথে সাথে আর পান না, একটু আগে আপনার ছেলে এটা দাও, মেয়ে এটা দাও, আর আপনি এসেন এখন পানি দাও, আপনার পানি আপনি নিয়ে খান। এরকম আছে না নাই? কিন্তু আগের দিনের মহিলারা কিরকম ছিল? একটু গোসল করে স্বামী বের হয়েছে, গামছাটা নিয়ে দাঁড়ায় আছে, যে একটু উজুটা করে গামছাটা দিয়ে মুছে যাবে,
যাওয়ার পথে দোয়া করবে, আসার পথে দোয়া করবে, ওহু হাজ্জুহু, যা দোয়া করবে কবুল করবেন কে? আর এখন মহিলারা উল্টা ফতোয়া দিবে যে হুজুর এটা কি আমার জন্য ফরজ না? এত কাজ করে কুল পাই না, এর মধ্যে আপনি গামছা নিয়ে দাঁড়ায় থাকতে বলেন, পাইছেন কি? যদি নিয়ে থাকেন গুনাহ হবে না, সওয়াব হবে, ঠিক কিনা বলেন? আবার আপনিও স্ত্রীর কাজে সহযোগিতা করে দিয়ে, রসুল নিজে ফাকান্নাসা রাসূলুল্লাহ, নিজেই রসুল ঘর ঝাড়ু দিয়ে দিতেন, তরকারি কেটে দিতেন, ছোট ছুরি ছিল ইয়ামানি ছুরি, এই যে এখানে রাখতেন, এই ছুরি দিয়ে রসুল নিজে তরকারি কুটি দিতেন, সব আছে না নাই? এরপরে দেখবেন কান্না, এমন সব মহিলা বের হবে, একটু সোফার মধ্যে ডেলান দিয়ে বসছেন, আরাম করে চা খাইতেছেন, উঠেন উঠেন, কেউ উঠবো কে না, আমার বাপের বাড়ি থেকে আসছে, এরকম আছে না নাই? ওই যে যৌতুক নিছেন, যৌতুকের ফলাফল এটা। যৌতুক হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? রাজশাহীতে যৌতুক আছে? কম না বেশি? ধর্মে কম কম। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা আরো মারাত্মক। কষ্ট করে ঘুরে ঘুরে একটা শাড়ি কিনে আনছেন, দেখা মাত্র কয়ে কি আনলেন, ঠিক আছে অসুবিধা নেই, কিন্তু কালারটা টিকবে না, মানে হইতেছে আপনার একটু পছন্দ হয় না। এরকম মহিলা আছে না নাই? কোন একজন স্ত্রীর কোনো অভিযোগ ছিল না, ওগো নবীজি কেন খাবার দিতে পারলেন না? আল্লাহ নবী মুখে বলতে হতো না, লাউ আরাদতু, যদি শুধু মন দিয়ে চাইতেন, আল্লাহ কেন খাবারের কষ্ট দিলাম, উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দেন। মনের ভিতরে যদি একবার জাগতো, গোটা 6.5 কিলোমিটার উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া ডান আর বাম দিক দিয়ে যিনি প্রবাহিত করে দিতেন, তিনি কে? চান না রাসূল, এগুলো কিছুই চান না আল্লাহর কাছে। আল্লাহর কাছে খালি চাইছেন উম্মতের জন্য, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন, আল্লাহ আমার উম্মতরে মাফ করেন। এই জন্য উম্মতকে নবী এত ভালোবেসেছেন। উম্মতের চেহারার মধ্যে দেখবেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর পানিগুলা ঝকঝক করে উঠবে, চকচক করে উঠবে। নবী সেদিন দেখবে, নবী শাফাত করবে, নবী আল্লাহর কাছে বলবে, আল্লাহ উম্মতকে মাফ করে দেন। নবী শাফাতের কারণে যিনি মাফ করে জান্নাতি বানাবেন, তিনি কে? এবার দেখবেন এমন কিছু মহিলা বের হবে, সাদ্দাকা, যেই মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, এটা আরো মারাত্মক, শুধু তর্কই করবে না, লাঠি দিয়া হাত দিয়ে স্বামীর গায়ে হাত তুলতে দেরি করবে না, এমন মহিলা আছে না? না, সব চলে আসছে। ফিতনাতুল আহলাস পুরাপুরি আমাদের মধ্যে চলে আসছে। হ্যাঁ, চিন্তা করছেন? এরকম সময় চলে আসছে। এরপরে আমার ভাইরা এমন ফিতনা আসবে, রাসূল বলছেন ফিতনাতুস সাররা। এটা আওয়াজ করে বলেন তো কি? সাররা মানে সুখের ফিতনা, টাকা পয়সা সম্পদ ধন দৌলতের কোনো অভাব নাই, এমন ফিতনা চলে আসবে। আজকে দেখেন কত সুন্দর জামা পরে আমরা বসছি, কত সুন্দর কাপড় পরে বসছি, অথচ নবীজি যেদিন দুনিয়া থেকে চলে গেছে, আম্মা জানের কাছে প্রশ্ন করছে কেমন পোশাক ছিল আমার রাসূলের, ঘর থেকে নিয়ে আসছে, ওই পোশাকের ভিতরে শিরা ছিল। কষ্টের পর কষ্ট করার পরে দিনকে যিনি বিজয়ী করেছেন, তিনি কে? আল্লাহ আজকে অনেক সুখ দিস। আমার ভাইরা, আমার বন্ধুরা, যারা এই মাহফিলে বসছেন, চিন্তা করেন, এই যে আজকে আমরা সুন্দর সুন্দর জামা পরছি, সুন্দর সুন্দর পোশাক পরছি, নবীর কষ্টের কারণে আল্লাহ সব আজকে আমাদেরকে দিচ্ছে। এরপরের একটা ফিতনা, ফিতনা তো দুহাইমা, বড় মারাত্মক ফিতনা আসবে। নবী আলাইহিস সালাম বলছে, লাতামাতহু লাতমাতান, এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে এই ফিতনা ঢুকবে না। আজ যদি আমি আপনাদেরকে দেখাই, কথা কয় না, আসেনি আসেনি, এমন কোন ঘর নাই যে ঘরের ভিতরে ফিতনা নেই।
রসুল বলছে তোমরা মনে করছো ফিতনা একরকম হবে, অনেক রকমের ফিতনা হবে। মাজলামা কালো অন্ধকার হয়ে সারা দুনিয়াকে গ্রাস করবে। এমন সময় আসবে তারমিবিন নাসফ, মানুষকে মুসলমানদেরকে কালো কালো পাথর দিয়ে বৃষ্টির মতো পাথর বর্ষিত হবে, মুসলমানদেরকে মারা হবে। আজ তাকায় দেখেন ফিলিস্তিনের মুসলমানদেরকে কালো কালো পাথর তথা গুলি দিয়া একের পর এক মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহর হাবিব বলেন তারমিবির রাজ, এমন সময় আসবে আগুন নিক্ষেপ করা হবে তোমাদের দিকে। আজ মিসাইল নিক্ষেপ করা হয়, বোমা মেরে মুসলমানদেরকে জ্বালায় দেওয়া হয়, ঘরবাড়ি মুহূর্তের ভিতরে বম্পিং করে বড় বড় বিল্ডিং গুলা ধ্বংস করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বল? পুরা হাদিস চলে আসছে। রসুল বলছে এরপরে কি হবে? এই পৃথিবীর ভিতরে দুইটা দল হবে। আর 5টা মিনিট সময় নেই, আসেন 5 মিনিটের ভিতরে আমরা শেষ করবো ইনশাল্লাহ। বলেন পৃথিবীর ভিতরে কয়টা দল হবে? দুইটা। রসুল হাদিসের ভিতরে বলছে ফুসতাতু ঈমানিন, একটা দল হবে ইমানদারদের দল। কাদের দল? আর আরেকটা দল হবে ফুসতাতু নিফাকিন, আরেকটা দল হবে মুনাফিকদের দল। ইমানদারদের দলটা এমন হবে মারবে, কাটবে, জুলুম নির্যাতন নিপীড়ন করবে, এক চুল ইমানের পথ থেকে দূরে সরাতে পারবে না। এটা হচ্ছে ইমানদারদের দল। আর আরেকটা দল হবে মুনাফিকদের দল, ওইখানে ইমানের লেশ মাত্র পাওয়া যাবে না, ঠিক কিনা বল? ঠিক তো কইলেন, ঠিক তো কইলেন। এরপরের কথাটা শুনেন রসুল কি বলছে, শুনতে রাজি আছেন? লাভ দিয়ে উঠেন না কিন্তু, রাজি আছেন? দেখি রাজি কদ্দুর আছে। রসুল বলতেছে ফান্তাদিরুদ দাজ্জাল, এরপরে তোমরা অপেক্ষা থাকবা, অপেক্ষার প্রহর শেষ হবে দাজ্জালের আগমনের মধ্য দিয়ে। বিয়াউমিন হাদা, হতে পারে ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল চলে আসবে। দাজ্জাল তো আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের 6 বছর পরে। রাসূল যে বললেন একদিন পরে অথবা পরের দিন অথবা ওই দিনই দাজ্জাল আসবে, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার ভাইয়েরা, ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকে যাবে, মানুষগুলা মুনাফিক হয়ে যাবে। এখন মুনাফিকের সংখ্যা কম না বেশি? যেটা নামাজ নাই সে কদ্দুর মুমিন হইছে। এরপরে যার নামাজ আছে তার নামাজ কদ্দুর হইতেছে একটু হিসাব করে না। নামাজের ভিতরে কানাকৃত দিকা, মুরগি যেভাবে ঠোকর দেয় এরকম সেজদা দেয়, আছে না নাই? এটা মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ না। আবার কিছু কিছু লোক কিছু কিছু সময়ে এমন সুন্দর করে নামাজ পড়ে, ইউরাউনান নাস, উদ্দেশ্য হচ্ছে মানুষ কয় না কে যে আমি নামাজ পড়তেছি। আছে নাকি? এগুলা কিসের নামাজ ভাই? মুনাফিকের নামাজ। কিছু লোক আছে একেবারে শেষ ওয়াক্ত দেখে এখন ঘড়ি দেখে তাকায় তাকায় থাকে যে হুজুর এখনো 5 মিনিট বাকি আছে। ওই যে এখন তো অ্যাপস আছে, অ্যাপসের মধ্যে টাইম উঠে যে ওয়াক্ত আর কতক্ষণ বাকি, দেখতে 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 একেবারে শেষ ওয়াক্তে এসে আরে হুজুররা কি জানে আরো সময় বাকি আছে, 5 মিনিট আগে আল্লাহু আকবার, নামাজ আছে 4 রাকাত, তার হাতে সময় আছে 5 মিনিট। সাহাবায়ে কেরাম বলে তিলকা সালাতুল মুনাফিক, ওটা মুনাফিকের নামাজ। 3 বার আব্দুল্লাহ বিন মাসউদ দাঁড়ায় বলছে তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, তিলকা সালাতুল মুনাফিক, ওটা মুনাফিকের নামাজ, মুমিনের নামাজ এটা হয় নাই, ঠিক কিনা বলে? এজন্য যারা বসছেন রাসূলের শাফাত কামনা করে, বলছিলাম 1 নাম্বার জালেমকে নবীজি শাফাত করবেন, 2 নাম্বার বলছিলাম নির্দোষকে যে দোষী সাজাবে তাকে নবীজি শাফাত করবেন, 3 নাম্বার বলছিলাম ওরে মাশা ওয়াজ কাজে লাগছে। আমি মনে করছিলাম যে ওয়াজ ভুলে গেছেন আপনারা। 4 নাম্বার মুশরিক। এবার কয় নাম্বার? 5 নাম্বার। শেষ কথা আমার, ইয়া আল্লাহ, শেষ কথা, মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, নবীজি শাফাতকে যে মিথ্যা মনে করবে তাকে নবীজি শাফাত করবেন। এই শাফাতটাও চাবেন কার কাছে? আকীদা পরিষ্কার করা লাগবে কার কাছে? আল্লাহর কাছে চাও। ও আমার ভাইরা, দুনিয়ার অবস্থা মোটেও ভালো না। বিশ্বের বিভিন্ন দেশে এই ক্ষুদ্র বয়সে আমি সফর করেছি, যতটুকু দেখছি বিশ্বের অবস্থা বড় করুণ।
বড় খারাপ। দুবাই গেছি, ইমিগ্রেশন পুলিশ বলতেছে লিহিয়া কাবির লুসুস কাবির, যার বড় দাড়ি সে বড় খারাপ। আমার নাউজুবিল্লাহ করবেন না। এরপরে ইমিগ্রেশন পুলিশ নিজে বলতেছে যে ইমিগ্রেশন পুলিশ আমার নিজে বলতেছে লেহিয়া সোয়াইয়া রজুল মুতাওয়াসসিত, যার একটু একটু দাড়ি সে একটু একটু ভালো। লেহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একবারে ক্লিন শেপ, কোনো দাড়িটারি নাই, একেবারে 100 লোক। নাউজুবিল্লাহ কর না। কই আসি মুসলমান, চিন্তা করে। কপালে অনেক দুর্ভোগ আছে মুসলমান, এরপরে বিজয় আসবে। কিন্তু এই দুর্ভোগ পোহাইতে কত কঠিন হবে চিন্তা করেন। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন। এই মাহফিল থেকে নিয়ত করেন আলেম ওলামাদের সঙ্গে থাকবেন। সাওয়াদুল আজম, ফিতনা থেকে বাঁচার জন্য আলেমদের সঙ্গে থাকা লাগবে। এই যে মাদ্রাসা হইছে, এই মাদ্রাসার সঙ্গে আমরা থাকবো, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সন্তান দিয়ে, অর্থ দিয়ে মাদ্রাসার সঙ্গে থাকবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আজকের এই মাহফিলে যারা বসছি সন্তানদেরকে দিব, এখানে অনেক বড় বড় উলামায়ে কেরাম আসবে ইনশাআল্লাহ। উলামায়ে কেরামদের সোহবতে চলবে। আল বারাকা মা আকাবিরিকুম, বড়দের সঙ্গে থাকলে আল্লাহ বরকত দেন। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আমরা ইনশাআল্লাহ মোনাজাত করব। আমাদের সভাপতি মহোদয় তিনি একটু কথা বলবেন, তারপরে আমরা মোনাজাত করব ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।